আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা শতকরা সংযুক্তি শিখব। তো যেভাবে আসুক ইনশাল্লাহ আমরা পারবো। এখানে একটি সমস্যা দেখা যাচ্ছে। সমস্যা হলো NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, হয়তো অন্য কোনো যৌগমূলক সংকেত থাকতে পারে। তো এখানে দেখি আমরা NaCl যৌগে Na এবং Cl এর শতকরা সংযুক্তি বের করো বলছে। আচ্ছা, তো শতকরা সংযুক্তি বের করতে হলে এখানে যে যৌগমূলক সংকেতটা থাকবে তোমাদের মনে রাখতে হবে। প্রথমে এটার আণবিক ভর বের করবে। যেরকম এই যে এখানে আমি লিখতেছি, সুতরাং Na, দেখো NaCl এর NaCl এর আণবিক ভর। তো প্রথমে আমাদের এই যৌগমূলক সংকেতের আণবিক ভর বের করবে। তো আণবিক ভর বের করতে হলে আগে মৌলের এই যে আলাদা আলাদা সোডিয়াম ক্লোরিন এগুলা মৌলের পারমাণবিক ভর জানতে হবে। তো আমার তো মান মুখস্থ সবগুলা পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যাতেও তোমাদের পর্যায় সারণী থেকে তোমরা পারমাণবিক ভর মৌলের শিখে নেবে। তো এই Na মানে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। ক্লিয়ার? তারপরে এই একটার সাথে আর একটা কী আকারে আছে? যোগ আকারে। দেখো N এর সাথে Cl যোগ আকারে। সাথে যদি এখানে পরমাণু থাকতো তাহলে গুণ চিহ্ন দিতাম। যাই হোক, এখানে 23 আর কি Cl এর কত 35.5 পারমাণবিক ভর। ক্লিয়ার? তো এই 35.5 আর এটা যোগফল বের, আগে আণবিক ভর, এভাবে আমরা দুইটা কি করব? যোগ করব। তো 5 আর 3 8, 8 3 আর 2 কত? 5, 5 58.5 আসছে। আণবিক ভর আগে বের করলাম। এখন মানে শতকরা সংযুক্তি বের করতে হলে প্রথমেই আণবিক ভর বের করতে হবে, এজন্য বের করে নিলাম। এখন আমরা কি বলছে? সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি। তো আমরা শতকরা সংযুক্তির সূত্রটা আগে লিখি। মৌলের, যেহেতু এক একটা এগুলা মৌল, এক একটা মৌল, তো মৌলের এই যে লিখতেছি আমি, মৌলের একটু খেয়াল করো যেন এই টপিক নিয়ে আর সমস্যা ফেস করতে না হয়। এই প্রশ্নগুলা সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং নৈবিত্তিকে থাকে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। মৌলের শতকরা সংযুতি, শতকরা সংযুতি। তো সূত্রটা মুখস্থ করে ফেলবা। এটা এখানে আসবে না, আমি একটু সাইডে লিখতেছি। হ্যাঁ, যে মৌলের শতকরা সংযুতির সূত্রটা হচ্ছে নিচে আণবিক ভর, মৌলের যৌগের আণবিক ভর, এটা হচ্ছে যৌগমূলক সংকেত, এটার কি আণবিক ভর। যৌগের মাত্র যে আণবিক ভরটা বের করলাম এটা নিচে থাকবে। ঠিক আছে? যৌগের আণবিক ভর, এটা হচ্ছে যৌগমূলক সংকেত, যৌগের আণবিক ভর। তারপরে মৌলের পারমাণবিক ভর উপরে। এখানে দেখো মৌলের, যেরকম এখানে এই যে আলাদা আলাদা মৌল বলছে যে সোডিয়ামের পারমাণবিক ভর আছে না, এখানে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করতে বলছে, তাহলে এটার পারমাণবিক ভর লাগবে। এখানে একটু সূত্রটা মুখস্থ করো। মৌলের, একটু মনোযোগ সহকারে দেখতে থাকি, মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা, পরমাণু সংখ্যা ইন্টু, যেহেতু শতকরা সংযুক্তি বলছে এখানে 100 লাগবেই, 100 দিতেই হবে। ঠিক আছে? শতকরা সংযুতি মানেই 100। ক্লিয়ার? এখন এই সূত্র অনুসারে এখন আমরা কি বলছি? সোডিয়ামের শতকরা সংযুতি এবং ক্লোরিনের শতকরা সংযুতি। এখন সুতরাং এই যে আমরা লিখি সোডিয়াম এর, এটা না লিখলেও চলবে। ঠিক আছে? তো এটাও একটা মুখস্থ রাখতে হবে যে নৈবিত্তিকের জন্য থাকতে পারে। আর এই সূত্রটা জানা থাকলে তোমরা সহজেই শতকরা সংযুক্তি বের করতে পারবে। যৌগমূলক সংকেত থেকে তোমরা যে কোনো মৌলের শতকরা সংযুক্তি যখন চাইবে তখন পারবে তোমরা। তো এখানে সোডিয়ামেরটা বলছে শতকরা সংযুক্তি, লিখি আমরা সোডিয়ামের
শতকরা সংযুতি ক্লিয়ার। তো সোডিয়াম আর ক্লোরিন দুইটা কিন্তু এই যৌগমূলক সংকেতের ছিল। তো শতকরা সংযুক্তি বের করতে হলে এখানে যে আণবিক দুইটা মিলে একটা আণবিক ভর বের করছো, এখানে এই আণবিক ভরটা হবে। ক্লিয়ার? আণবিক ভর কত? 58.5। এখন এই সোডিয়ামের পারমাণবিক ভর কত? দেখুন এখানে লেখা আছে মৌলের পারমাণবিক ভর। তো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। পরে ইনটু, পরে কি দেখো এই যে ইনটু। এখন কি এনে পরমাণুর কোনো সংখ্যা আছে? পরমাণুর কোনো সংখ্যা নাই, থাকলে এখানে দেওয়া হবে, যেহেতু নাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা সরাসরি কি 100 লিখে ফেলি। সরাসরি কী লিখবো? এই যে শতকরা যে পরিমাণে পরমাণুর সংখ্যা থাকলে দিব, এখানে নাই যেহেতু দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে কি যেহেতু কোনো কিছু নাই, একটা পরমাণুর সংখ্যা 1 ধরে নিলাম, এখানে 1 আছে, ঠিক আছে। আর 100, এই যে 100 আছে, 100 আমরা লিখলাম। এখন আমরা এই 23-এর সাথে এটা 100 আমরা গুণ করব, গুণ করে যে এই 58.5 দিয়ে আণবিক ভরটা ভাগ করে ফেলবো, ঠিক আছে। ভাগ করলেই ঠিক আছে, এখন শতকরা সংযুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ভাগ করি, ক্যালকুলেটর ব্যবহার করি। তো 23 আর 100 গুণ করলে তো 2300। 23 গুণ 100, 2300 ভাগ 58.5। পড়ো তুমি, পড়ো। 58.5। তো এখানে মান আসে 39.32। যেহেতু শতকরা সংযুক্তি বের করতে বলছে, এখানে পার্সেন্টেজ দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন সোডিয়ামেরটা বের করলাম, এখন ক্লোরিনেরটা বের করি, ঠিক একই প্রক্রিয়ায়। সুতরাং কিবা আবার এই যে Cl এর শতকরা সংযুতি, তো Cl এর শতকরা সংযুক্তি কি? এখানে আবার উভয়ের ক্ষেত্রে পারমাণবিক ভরটা এখানে দিতে হবে। Cl আর Na তো দুইটা একসাথে, দুইটা মিলে একটা যৌগ। তো দুইটারই আলাদা মৌল যখন আলাদা করা হয়েছে, আলাদা মৌলের শতকরা সংযুক্তি চাইছে। হ্যাঁ, এখন এটা 58.5 এখানে ব্যবহার করলাম। এখন ক্লোরিনের পারমাণবিক ভর কত? যেহেতু বলছে শতকরা সংযুক্তি বের করতে হলে যার শতকরা সংযুক্তি বের করবে ওই মৌলের পারমাণবিক ভর। ক্লিয়ার? এখন যেহেতু ক্লোরিন এটা বের করছে, তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। তো ক্লোরিনের সাথে কি কোনো পরমাণু সংখ্যা আছে? নাই। যেহেতু নাই, একটা 1 আছে এমনিতেই, যদি অন্য সংখ্যা থাকে তখন অন্য সংখ্যা আমরা দিয়ে দিব। ক্লিয়ার? তো এখানে 100 দিতে হবে, এটা সূত্র অনুসারে 100। এখন পরে সবগুলা গুণ করব, 58.5 দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে ক্লোরিনেরও কি শতকরা পরিমাণ পেয়ে যাব আমরা। তো 35.5 গুণ 100, 3550। দেখো 80 গুণ করলে 3550। এখন 58.5 দিয়ে আমরা ভাগ করব, ভাগ 58.5। তো 60, দেখো 60.68, এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো। তো এই সোডিয়াম ক্লোরাইডে যৌগমূলক সংকেতে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা পরিমাণ আমরা বের করছি। এখন আরেকটা এরকম যৌগমূলক সংকেতের আমরা শতকরা পরিমাণ বের করি, দেখি আরেকটা প্রশ্ন কি এখানে উল্লেখ করা আছে। তো এখানে প্রশ্ন উল্লেখ করা আছে সমস্যা H2SO4 মানে সালফিউরিক অ্যাসিডের একটা সংকেত। এখানে হাইড্রোজেন, সালফার, দেখো এখানে যে হাইড্রোজেন, এখানে কিন্তু পরমাণুর সংখ্যা আছে। আচ্ছা, এটা মজা হবে করতে, ইনশাল্লাহ একটু খেয়াল করি। হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন, তিনটা মৌল মিলে একটা যৌগমূলক সংকেত হয়েছে, যার নাম হয়েছে সালফিউরিক অ্যাসিড। তো এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের আমরা শতকরা সংযুতি বের করব। তো প্রথমেই আমাদের শতকরা সংযুক্তি বের করতে হলে সংযুতি আণবিক ভর বের করতে হবে। H2SO4 এর দেখো আণবিক ভর, ক্লিয়ার? তো আণবিক ভর কীভাবে বের করবো? এখানে দেখো প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর সাথে যদি পরমাণু থাকে ওটা গুণ করব। যেরকম হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সাথে হাইড্রোজেনের দুইটা পরমাণু আছে দিলাম,
পরে কোনো কিছু না, একটা সালফার, তার আগে একটা যোগ চিহ্ন দিতে হবে, মানে পরমাণু থাকলে আমরা গুণ চিহ্ন দেবো যে মৌলের সাথে ওই মৌলের। আর সালফারের কত পারমাণবিক ভর? 32। সাথে কি অক্সিজেন, এ দেখো কোনো পরমাণু নেই, তাহলে কি যোগ চিহ্ন। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, সাথে কি 4 পরমাণু আছে, ঠিক আছে। তো 2 একে 2, 32 আর 2 কত? 34, 4 ষোলং 64, দেখো 2 একে 2, 32-এর 32, 4 ষোলং কত? 64। তো 64 আর 2 কত? মানে সবগুলো যোগ করলে হয় মূলত 98। তাহলে আমরা এই শতকরা সংযুক্তি বের করতে হলে আগে আমাদের এই যৌগমূলক সংকেতের আণবিক ভর বের করতে হবে। এখন আমরা এই প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা কি এই শতকরা সংযুক্তি বের করে ফেলি। তো প্রথমেই এইচের H2SO পরে কি এইচ এর শতকরা সংযুক্তি লেখো। এইচ এর শতকরা, এখন আর সূত্র লেখা লাগবে না। এইচ এর শতকরা সংযুতি, পরমাণু যুক্ত পর এইচ এর শতকরা সংযুতি নিচে এই যে এটা পারমাণবিক ভর, ঠিক আছে। নিচে পারমাণবিক ভর আণবিক ভর দিতে হবে এই সালফিউরিক অ্যাসিডের যৌগমূলক সংকেতের আণবিক ভর। এখন আমরা কারটা বের করতেছি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, তাহলে হাইড্রোজেনের এখানে পারমাণবিক ভর 1 দিলাম। এখন আবার দেখো এখানে 2 দিতে হবে, কারণটা হচ্ছে পরমাণু থাকলে দিতে হবে, সূত্রের মধ্যে আছে যে এখানে হাইড্রোজেনের সাথে 2টা পরমাণু। তারপরে কি দিতে হবে? শতকরা যেহেতু সংযুক্তি বের করতে বলছে 100 দিতেই হবে। তো এই 2 কে 2, 100 দুগুণে কত? 200। এই 200 98 ভাগ করো, যে ফল আসবে এটাই কি হাইড্রোজেনের শতকরা সংযুতি। 200 ভাগ কত? 98 ভাগ করলে কত আসে? 2.04%। পার্সেন্ট কি জন্য দিলাম? যেহেতু শতকরা সংযুতি বের করছি। এখন বের করব সালফিউরিক হাইড্রোজেনেরটা বের করছি, এখন সালফারেরটা। এখন এভাবে সালফারের শতকরা সংযুতি নিচে পারমাণবিক আণবিক ভর দিতেই হবে। এই যৌগমূলক সংকেতের এটা আণবিক ভর সবার জন্য বরাদ্দ, নিচে দিতেই হবে। তারপরে এখন কার শতকরা সংযুক্তি বের করতেছি? সালফারের। তাহলে সালফারের পারমাণবিক ভর কত? 32। সালফারের সাথে কি কোনো পরমাণু আছে? নাই। তাহলে নাই মানে একটা 1 আছে, ক্লিয়ার। এখন কি, যেহেতু শতকরা সংযুক্তি এখানে 100 দিতেই হবে। 100 সাইডে থাকবেও এবং আণবিক ভর সাইডে থাকবে। আর যে মৌলের শতকরা সংযুক্তি বের করবে ওটার পারমাণবিক ভর জাস্ট, আর পরমাণু থাকলে দিবা, না থাকলে 1 দিয়ে দিবে তোমরা, ঠিক আছে। এখন এই যে 32, এই সবগুলা গুণ করলে কত হয়? 3200। 3200 আমরা যখন 98টা ভাগ করব কত আসে? 32.65, ক্লিয়ার। তো পার্সেন্ট, যেহেতু পার্সেন্ট কি জন্য দিলাম? যেহেতু শতকরা সংযুতি আমরা বের করতেছি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো তারপরে সর্বশেষ কি বলছে? সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা সংযুতি আমরা বের করলাম, সালফারের বের করলাম, এখন অক্সিজেনেরটা বের করব। তো অক্সিজেন এর শতকরা সংযুতি, তো নিচে আমাদের আণবিক ভর লিখতে হবে, এটা সবার জন্য বরাদ্দ। এই যৌগমূলক সংকেতের আণবিক ভর লিখতে হবে। তারপর এখানে কি অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতেছি, এখন তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর লিখতে হবে। এখানে কি অক্সিজেনের সাথে দেখো পরমাণু আছে 4টা, তাহলে অবশ্যই পরমাণু থাকলে দিতে হবে সূত্র অনুসারে। তারপর ইনটু কি 100, মানে এই 16 গুণ 4 গুণ সবগুলো একসাথে গুণ করে 98 দ্বারা আমরা ভাগ করে দেব, আমাদের কি অ্যান্সার চলে আসবে। তো অ্যান্সার চলে আসবে, তো আমরা ভাগ করলাম, ভাগ করার পরে এখন উত্তর চলে আসে, দেখতে পাচ্ছি 65.30। সাথে একটা পার্সেন্টেজ দিয়ে দিব আমরা, ওকে, দিয়ে দিলাম পার্সেন্টেজ। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য। এখন যদি ক্লাসটি ভালো লাগে, ভিডিওটি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এই ধরনের গাণিতিক সমস্যা, রসায়নের শতকরা সংযুতি, এই কিংবা জারণ সংখ্যা ইত্যাদি বের করতে সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।